এটা কি বলবো, আমার তো ভয়ও লাগছে, আবার সামনে তাকালে ভালোও লাগছে। নমস্কার, ডে 2 ইন গ্যাংটক। আর আজকের দিনটা ছিল পুরো সিনেমাটিক। সকাল থেকেই পাহাড়ের ওয়েদারটা অন্যরকম ছিল। আকাশে মেঘ, ঠান্ডা হাওয়া, রাস্তার দুপাশে এন্ডলেস সবুজ। এমন একটা ভাইব যেখানে সিটি লাইফ অটোমেটিকলি ফেড হয়ে যায়। আজকে জার্নি শুরু হয়েছিল আমাদের বানঝাকটি ওয়াটারফলস দিয়ে। পাহাড়ের মাঝখানের এই জায়গাটা যেন নেচারের হিডেন থিয়েটার। কিন্তু প্রথমে চলে গিয়েছিলাম আমরা ভুল রাস্তায়। আমরা রাস্তা পেলাম না, রাস্তা বন্ধ, মানে বন্ধ বলতে ওদিকে কোনো রাস্তায় নেই, অথচ ম্যাপে দেখাচ্ছে। তাই জন্য আমরা আবার এই দিক দিয়ে ঘুরে ওখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, তো এই দিক দিয়ে ঘুরে যেতে বললো। চলো দেখি যাওয়া যায় নাকি, কতদূর যাওয়া যায়। চারপাশে শুধু জলের শব্দ, আর সেই সাউন্ডের সাথে মিক্স হয়ে যাচ্ছিল পাহাড়ি বাতাস। ওয়েলকাম বানঝাকটি ওয়াটারফলস। এখানে প্রবেশ মূল্য ছিল 100 টাকা প্রতিজন। আর এখানে কিন্তু একটা পার্ক সিস্টেমও ছিল, কিন্তু তোমাদের এটা কিন্তু অ্যাফোর্ডেবলই মনে হবে। এখানে স্কাই ট্র্যাক, নানা রকমের রাইডিং, সমস্ত কিছুই কিন্তু ওরা গাইডেন্স হিসেবে করানো হচ্ছিল। আমরা যদিও যাইনি, তবে অনেকেই কিন্তু সেটার মজাও নিচ্ছিল এবং অ্যাডভেঞ্চার করছিল। তবে এখানে কিন্তু স্বয়ং মহাদেব বিরাজমান ছিল। আমরা গিয়ে তো হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গেছিলো। আর চারপাশে শুধু জলের শব্দ, আর সেই সাউন্ডের সাথে মিক্স হয়ে যাচ্ছিল পাহাড়ি বাতাস। অনেস্টলি ওই মোমেন্টটা এক্সপ্লেন করার মতো না, ইউ লিটারেলি হ্যাভ টু ফিল ইট। ওখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব রিয়েলাইজ করলাম, নেচার কখনো লাউড না, তবুও ওর পেশেন্স সবচেয়ে পাওয়ারফুল। তারপর আমরা বেরোলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তার আগে বেরোতে না বেরোতেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে তো এই বৃষ্টি এই রোদ। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রোদ ঝলমলে পরিবেশ ছিল, কিন্তু এখন একদমই অন্যরকম পরিবেশ। তখন বেলা প্রায় 2:30, আমাদের কিন্তু খুব খিদেও পেয়েছিল। তাই আমরা যাওয়ার পথে যেহেতু আমাদের হোটেলটা পড়বে, হোটেলের মধ্যে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, মাছ, সমস্ত কিছু দিয়ে। যেহেতু আগের জামাটা একদমই ভিজে গেছিলো, তাই জন্য ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। আর বেরোতেই দেখলাম যে এখানে যেহেতু রাষ্ট্রপতি আসবে, তাই জন্য কিন্তু সমস্ত রাস্তায় নো এন্ট্রি ছিল। তারপর আমরা বেরোলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, বানথাং ওয়াটারফলস। আর এখান থেকেই শুরু হয় আসল পাহাড়ি এক্সপিরিয়েন্স। রাস্তা ধীরে ধীরে ন্যারো হতে লাগলো, কখনো কুয়াশা ভরা পুরো ভিউ ঢেকে দিচ্ছে, কখনো রাস্তার পাশে শুধু গভীর অন্ধকার। পাহাড়ি রোড ট্রিপের একটা র বিউটি আছে, যেখানে কমফোর্টেবল না কিন্তু আনফরগেটেবল। অনেক সময় এমন লাগছিল যেন আমরা ক্লাউডসের ভেতর দিয়ে ড্রাইভ করছি। চারপাশে এত কোয়াইট ছিল যে নিজের হার্টবিট পর্যন্ত ফিল করা যাচ্ছিল। আর সত্যি বলতে এই ডার্কনেসটা স্কেয়ারির থেকে বেশি এলিগ্যান্ট লাগছিল। একটা সফিস্টিকেট সাইলেন্স ছিল পুরো অ্যাটমসফেয়ারে। কোনো এক্সট্রা নয়েজ নেই, কোনো আননেসেসারি ক্রাউড নেই, শুধু পাহাড়, জল, কুয়াশা আর এন্ডলেস কামনেস। তারপর যখন বানথাং ওয়াটারফলসের কাছে পৌঁছলাম, সেই ভিউটা লিটারেলি ওয়ার্থ এভরি ব্যাড রোড। উঁচু পাহাড়ে গা বেয়ে নেমে আসে সাদা জল, চারপাশে ডার্ক রকস, আর ওপর থেকে নেমে আসে মিস্ট। পুরো জায়গাটা যেন একটা মুভি ফ্রেম। কিন্তু সবচেয়ে বিউটিফুল কী ছিল জানো? ওই ইমপারফেক্ট জার্নিটা। কারণ পারফেক্ট রোড হলে হয়তো এত ইমোশন থাকতো না। পাহাড় সবসময় একটু কঠিন হয়, আর সেই জন্যই হয়তো এত মেমোরেবল। আজকের দিনটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, লাক্সারি মানেই সবসময় কমফোর্ট না। কখনো কখনো রিয়েল এলিগেন্স লুকিয়ে থাকা সাইলেন্সের মধ্যে, ডার্ক ক্লাউডি রোডসের মধ্যে, আর সেই মোমেন্টসে যেখানে তুমি শুধু নেচারের প্রেজেন্স ফিল করবে। গ্যাংটকের ডে 2 ওয়াজ নট জাস্ট অ্যাবাউট ওয়াটারফলস, ইট ওয়াজ অ্যাবাউট দ্য ফিলিং। তো শেষমেশ আমরা তো রাত হয়ে যাওয়ায় আমরা ম্যালে আসলাম, একটু ঘুরলাম, যেহেতু আজকেই আমাদের শেষ দিন ছিল ম্যালে। আর আসতেই ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা তো হোটেল রুমে কোনো মতে পৌঁছলাম এবং রাতের ডিনারটা পোলাও আর কষা মাংস দিয়ে কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ডে দেখা হচ্ছে আবার নতুন রোমাঞ্চকর ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা জানি।